আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিশেষ সংবাদে। সাথে আছে আমি লতা মণ্ডল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল 9:17 এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রথমে ফিরোজায় নেওয়ার কথা থাকলেও গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। মায়ের পাশে বসে কুরআন তেলাওয়াত করছিলেন ছেলে তারেক রহমান। এ সময় তার পাশে দেখা গেল মেয়ে জাইমা রহমানকেও। সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনেরা শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ ফিরোজা ভবনে নেওয়া হয়। শ্রদ্ধা শেষে জানাজার জন্য মরদেহ মানিক মে এভিনিউতে এখন নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুর 2টায় মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে। কফিন রাখা হবে পশ্চিম প্রান্তে এবং সংসদ ভবনের ভেতর বাইরের মাঠ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানাজা শেষে বিকেল 3:30টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। গণপূর্ত অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। জিয়ার মাজারের নকশাকারী প্রতিষ্ঠানেই নতুন কবরের কাজ করছে। কবরের নকশা ও মার্বেল পাথর আগের মতোই রাখা হবে। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশ জুড়ে মানুষের ঢল নেমেছে ঢাকায়। মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকা ও মানিক মে এভিনিউতে মানুষের ভিড় জমে। শীত উপেক্ষা করে হাজারো মানুষ জানাজার অপেক্ষায় রয়েছেন। জানাজা ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। তারা বাংলাদেশ জাপান মৈত্রীর ভিত্তি গড়তে তার অবদানের কথা স্মরণ করেন। জাপানের শীর্ষ গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। টেলিভিশন চ্যানেলগুলোতেও খবরটি প্রচারিত হয়েছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। জানাজায় অংশ নিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ প্রতিনিধি আসছেন। পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এটিকে কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক শ্রদ্ধার অংশ হিসেবে দেখা হচ্ছে। বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চ তাদের চলমান স্যালুটিং আওয়ার কালচার হিরো কর্মসূচি স্থগিত করেছে। সংগঠনটি সবাইকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতেই ফেসবুক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। জানাজা শেষে কর্মসূচি বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আজ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়েছে। মানিক মে এভিনিউ ও আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প বন্ধ থাকবে এবং বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ধানমন্ডি, ফার্মগেট, মিরপুর ও শাহবাগমুখী সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।